বন্ধু ছোট্ট একটি শব্দ হলেও এর গুণাগুণ মহত্ব এতটা বেশি যা অন্য কোনো শব্দে নেই বা অন্য কোনো সম্পর্কে নেই। তবে প্রকৃত একজন বন্ধু বানানো তো প্রয়োজন। প্রকৃত একজন বন্ধু বানাতে তো হবে, তাহলে তো আপনি এর স্বাদ গ্রহণ করতে পারবেন। একজন প্রকৃত বন্ধু এমন হয় যেই বন্ধু আপনি বিপদে পড়েছেন শুনলে রাত 3টা নাই 4টা নাই ছুটে চলে আসবে। সে মৃত্যুর ভয়কে ভয় না করে সে মনে করবে আমার বন্ধু বিপদে, আমার ভাই বিপদে, আমি কিভাবে এখন ঘরে বসে থাকব। এটাই প্রকৃত বন্ধুত্ব, এটাই বন্ধুর সব থেকে বড় উদাহরণ। তবে এমন বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার, চারটিখানি কথা নয়। কারণ এরকম বন্ধু সচরাচর মেলে না। তবে আমি বলছি না যে প্রকৃত বন্ধু হয় না। বন্ধু হলে আমি প্রথমে যেটা বললাম এরকমের হয়। বিপদ শুনলে ওই বিপদকে নিজের বিপদ মনে করে ভাবতে থাকে, এই বিপদ তো আমার সাথে ঘটতে পারত, তাহলে আমার সাথেই ঘটেছে, এখন আমার কি করা উচিত, ছুটে যাই বন্ধুর কাছে। এটাই বন্ধুত্ব। তবে আপনার বিপদ শুনে যে বন্ধু ঘরে বসে থাকতে পারে এবং সে আসার অ্যাবিলিটি থাকা সত্ত্বেও বলে আমি পাচ্ছি না, আমার এটা নেই সেটা নেই, নানান অজুহাত দেখায়, সে কখনোই আপনার বন্ধু ছিল না। সে শুধুমাত্র আপনার ওই বন্ধুর নামটি আবেগটি কাজে লাগিয়ে আপনার সাথে শুধুমাত্র অভিনয় করে যাচ্ছে। আপনি অকারণে কারণে আপনার বন্ধুর কাছে আপনি একটু সহযোগিতা চেয়ে দেখুন বিভিন্ন বিষয়ে। এই ধরুন আমার টাকা লাগবে, আমি রাস্তায় আটকে গেছি, এই সমস্যা সেই সমস্যা, আপনি তখনই বুঝতে পারবেন ওই বন্ধু কি রকমের। আপনার বিপদের কথা শুনলে সে অবশ্যই আপনাকে সাহায্য করতে এগিয়ে আসবে, যদি সে প্রকৃত পক্ষে আপনি তাকে যতটা সম্মান করেন, বন্ধু মনে করেন, সে যদি ততটুকু করে এবং বন্ধুত্বের মূল্যায়ন করতে চায়। তবে সে যদি আপনাকে বন্ধু মনে না করে, সে কিন্তু তখন আর এগিয়ে আসবে না। আর তখনই মূলত আপনি বুঝতে পারবেন সে আপনাকে আসলেই প্রকৃত বন্ধু ভেবেছে নাকি ভাবে নাই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো বিষয়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।